ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো দেবদার আপকামিং মুভি প্রধান, যেটা 22শে ডিসেম্বর রিলিজ করবে। তো সেই মুভিটার কিন্তু আজকে সেকেন্ড সং চলে আসছে, অর্থাৎ দ্বিতীয় গান চলে আসছে, যে গানটি গেয়েছে অনুপম রয়। এবং তিনি কিন্তু গানটির লিরিক্স লিখছেন এবং তিনি কিন্তু গানটির মিউজিক করছেন। তো অনুপমের গান আমার খুবই ভালো লাগে, তার কারণ তিনি যে সমস্ত গানগুলো করেন সত্যি অসাধারণ গান উপহার দিয়েছে এ যাবৎ পর্যন্ত। এবং এই গানটাও কিন্তু খুবই সুন্দর ছিল। গানটির টাইটেল ফিরে এসো। তো এই গানটা সত্যি আমার মন ছুঁয়ে গেছে। এটা দেবদার সেরা একটা গান ছিল এবং অনুপম রয় সত্যি খুবই সুন্দর একটা গান উপহার দিল আমাদের। তো এটা বেসিক্যালি একটা ইমোশনাল গান ছিল এবং এখানে প্রত্যেকটা ক্যারেক্টার, সেটা দেব কিংবা সোহম কিংবা পরাণ গঙ্গোপাধ্যায়, তো প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু তাদের ক্রাইসিসটাই কিন্তু এই গানটাতে তুলে ধরা হয়েছে। এবং কোথাও গিয়ে প্রত্যেকটা ক্যারেক্টার মানে থেমে যায় এবং সামনেতে কি করবে, বা তারা কোথাও গিয়ে এমন ইয়েতে আটকা পড়ে যেখান থেকে আসলে তাদের কিছু করার থাকে না। কিন্তু তার পরবর্তীতে তারা আরও শক্তিশালী হয়ে কি করে, এবং এই যে তাদের ইমোশন, তারা যে কষ্টগুলো পেয়েছে আগে, তো সেখান থেকে বেরিয়ে আসতে পারে কি না, তো এটাই আসলে গল্প হবে এবং এটাই দেখবার বিষয় হবে। তো এখানে ইমোশনটা সত্যি খুবই স্ট্রং ছিল। এই গানটা মিউজিক ভিডিও দেখবেন এবং গানটা শুনবেন। অনুপমের কণ্ঠে গানটা সত্যি অসাধারণ ছিল। এবং এখানে দেব হোক কিংবা সোহম কিংবা পরাণ গঙ্গোপাধ্যায়, তো প্রত্যেকটা ক্যারেক্টার তাদের যে ইমোশনটাকে এত সুন্দরভাবে এখানে তুলে ধরা হয়েছে দর্শকের সামনে, দর্শক কিন্তু সেই জিনিসটা ফিল করতে পারবে। এবং এই যে ক্যারেক্টার, মানে তারা এই পর্যায়ে পৌঁছালো কী কারণে, তো এটা দর্শকের মধ্যে একটা প্রশ্ন তৈরি করবে। এবং এর পরবর্তীতে এই সিচুয়েশন থেকে তারা কিভাবে সামনেতে এগোবে, তো এগুলো কিন্তু ফ্যামিলি অডিয়েন্স যারা আছে আর কি, তো তাদেরকে ভাবাবে এবং কোথাও গিয়ে তাদের মনে কিন্তু এই গানটা থেকে যাবে। এবং এরকম গান সত্যি সবসময় প্রত্যেকের ভালো লাগে, ইমোশনাল গান, সেটা আমি জানি। এখনকার যে অডিয়েন্স, তো তাদের কাছে এইরকম ইমোশনাল গানগুলো খুবই পছন্দের। এবং আহ, এই গানটা সত্যি বলতে আমার খুবই পছন্দের। যথেষ্ট ভালো একটা গান ছিল। দেবদার সেরা একটা গান, প্রধানের সেরা একটা গান। প্রত্যেকের এই গানটা কিন্তু মন ছুঁয়ে যাবে। অনুপমের মিউজিক, অসাধারণভাবে তিনি মিউজিক করছেন। এবং অনুপমের গানগুলোই মানে একটু অন্যরকম হয়ে থাকে, সেটা আমি বলে বোঝাতে পারবো না। তিনি কত সুন্দর সুন্দর গান আমাদের উপহার দিয়েছে এবং এই গানটা যখন শুনলাম তখন সত্যি আমি জাস্ট মুগ্ধ হয়ে গেছি। তো এই গানটা সত্যি খুবই ভালো হয়েছে, গানটার প্রশংসা করতে হবে। কিন্তু এখানে আমার একটা কথা আছে, সেটা হলো যে অনুপমের অনেক গান আমরা শুনেছি এবং রিসেন্টলি দুর্গাপুজোতে রিলিজ করছিল দশম অবতার, তো সেই মুভিটাতেও কিন্তু অনুপমের গান ছিল। তো বেসিক্যালি এই গানটা যদি আপনারা শুনুন, শুনে থাকেন, কি ধরেন মিউজিক ভিডিও দেখলেন না, জাস্ট অডিও গানটাই শুনলেন, তখন কিন্তু আপনার মনে হবে না যে কোথাও কি আপনি দেবদার প্রধান মুভিটার গান শুনতেছেন। আপনার মনে হবে যে আপনি দশম অবতারের একটা গান শুনতেছেন। তো এই গানটার সাথে কিন্তু দশম অবতার হোক কিংবা আরও 2-3টে মুভি আছে যেগুলোর সিন যদি আমি অ্যাড করে দিই, তাহলে কিন্তু আপনার কোথাও গিয়ে মনে হবে না যে এটা প্রধান মুভির গান। তো এটা আসলে আমার মনে হয়েছে যে অনুপম রয় তিনি যেভাবে গান গেয়ে থাকে, প্রত্যেক মুভিতে তিনি যেভাবে গানগুলো গেয়েছে, ঠিক সেইভাবেই কিন্তু প্রধান মুভিটাতেও গান গেয়েছে। তো এই জিনিসটা আমার খুবই খারাপ লাগছে। হ্যাঁ, ফার্স্ট সং যেটা আসছিল রোমান্টিক সং, সেই গানটা কিন্তু অসাধারণ ছিল। এবং সেই গানটা যখন আপনি শুনবেন বা দেখবেন তখন কিন্তু আপনার মনে হবে যে হ্যাঁ, প্রধান মুভির গান শুনতেছি। তো এখানে কিন্তু এই জিনিসটা কোথাও কি আমি প্রথম যখন গানটা শুনেছি তখনই আমার দশম অবতার সেই মুভিটার কথা মনে হয়েছে। তো এই জিনিসটা আসলে অনুপম রয় তাকে আসলে মেনটেন করে চলতে হতো, কিংবা
আমরা জানি যে অরিজিৎ সিং তিনি প্রত্যেকটা মুভিতে গান দিয়ে থাকে, কিন্তু তারপরেও তার গানের মধ্যে, তার সুরের মধ্যে চেঞ্জেস খুঁজে পাবেন, কিন্তু অনুপমের মধ্যে এই জিনিসটা সত্যি আমি খুঁজে পেলাম না। এটা আমার কাছে খুবই খারাপ লাগছে। কিন্তু গানটা অসাধারণ ছিল, দুর্দান্ত একটা গান উপহার দিয়েছে আমাদের। সত্যি আমি মুগ্ধ হয়েছি। তো এই গানটা আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।